আচ্ছা, আপনারা কি এখন একটি সাধারণ পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যেকোনো স্টুডিও খোঁজেন, চিন্তা করেন কিভাবে কোন স্টুডিওতে যাবো, কিভাবে তৈরি করবো? আজকের এই এআই দিনে এই চিন্তা শেষ। আপনারা এখন চাইলে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে খুব সহজেই একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন। দেখাচ্ছি কিভাবে। প্রথমে আপনাদের একটি সেলফি বা সাধারণ ছবি যেখানে আপনার মুখটা স্পষ্ট বোঝা যায়, এটি এরকম হলে চলবে। আমি একটি সিম্পল ছবি নেব। আমি আমার একটি সিম্পল ছবি নিয়েছি। এরপর আপনারা চলে যাবেন, জেমিনি অ্যাপস আছে এবং ওয়েবসাইট আছে, আপনারা যে কোনো একটিতে যেতে পারেন। এখানে গুগল জেমিনি লিখলে চলে আসবে, গুগল জেমিনাই লিখে সার্চ করবেন, ওয়েবসাইট চলে আসবে। আর আপনারা চাইলে অ্যাপসও ডাউনলোড করতে পারেন। গুগল জেমিনাই লিখে প্লে স্টোরে সার্চ করলে আপনারা অ্যাপস পেয়ে যাবেন, চাইলে সহজে এটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপস বা ওয়েবসাইট যে কোনো একটাতে আপনারা ছবি তৈরি করতে পারবেন। ওকে, আমি অ্যাপসে গেলাম। এরপর আপনার যে ছবিটি এখন তুলছেন এটিকে জাস্ট অ্যাড করে নেবেন জেমিনাইতে। এরপর অ্যাড এর পাশেই আছে একটি অপশন, এখানে গিয়ে আপনারা ছবি তৈরি করবেন। যে অপশনটি আছে এখানে ন্যানো বানানা যে মডেলটি আছে এটিকে অ্যাড করে নেবেন। এটি হচ্ছে ইমেজ ক্রিয়েশনের একটি টুলস। এটিকে অ্যাড করে নিয়ে এখন ভাবতেছেন যে আপনারা কি প্রম্পট দেবো, ইংলিশে প্রম্পট দেওয়া লাগে। ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে আপনার সাধারণ বলা কথাটাকেও সে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সে অ্যাকশন নিতে পারবে। তাই আমি যে কেউ তৈরি করতে পারে, একজন চাইলে একজন বাচ্চাও তৈরি করতে পারে, এরকম সহজ মাধ্যম শেখাবো। ওকে, এরপর আপনারা চাইলে বাংলাতে টাইপও করতে পারেন। আমি ভয়েস টাইপিং অন করতেছি এবং একটি সহজ এবং খুবই সিম্পল একটি প্রম্পট লিখবো। ওকে, আমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দাও যেখানে আমার লুক হবে ফর্মাল, আমার শার্টের কালার হবে কালো, আর আমার ছবির ব্যাকগ্রাউন্ড হবে কালো। ওকে, আমার প্রম্পটটি লেখা হয়ে গেছে একদম সহজ ভাষায়। আপনার যা যা প্রয়োজন, আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড আপনি নীল রাখতে চান নাকি সাদা রাখতে চান, এটি একদম সহজভাবে একে বলে দিবেন, তাহলেই হবে। মেন কথা হচ্ছে আপনাকে কিভাবে আপনার ছবিটি প্রয়োজন এটি শুধুমাত্র একে বুঝিয়ে দেওয়া। ওকে, আমি এক্সিকিউট করে নিচ্ছি। এখানে কিছুক্ষণ সময় নিবে ও এবং সুন্দরভাবে আপনার জন্য একটি ছবি তৈরি করে দেবে। হ্যাঁ, আমাদের ছবি তৈরি হয়ে গেছে। দেখুন আমার ছবিটি তৈরি হয়ে গেছে। আমার প্রম্পট লেখার সময় ব্যাকগ্রাউন্ড কালার যেটি ওটি সাদা হবে, এটা বলাতে ভুল হয়ে গেছে। এটি আমার পুনরায় লিখলে ঠিক হয়ে যাবে। ওকে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমার কাছে ভালো লাগতেছে না, তাই আমি বলবো যে আমার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ওটি হবে সাদা। আর পাসপোর্ট সাইজের ছবিতে সাধারণত চশমাটা ভালো লাগে না, তাই তুমি চশমাটা রিমুভ করে দাও। আর আমার চুলের স্টাইলটা একটু ঠিক করে দাও। এটা লিখে আপনার যেটা আপনার ছবিতে যা যা প্রয়োজন, আপনার মনে হয় যে আপনার ছবিতে কোনো একটি কমতি আছে, কোনো একটি সমস্যা আছে, তাহলে ওটি বলে দেন এবং সেই অনুযায়ী ও ইমপ্রুভ করবে আপনার ছবির মধ্যে। ঠিক আছে, তোমরা চাইলে এরকম ভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে প্রম্পট লিখতে পারবা। তোমার ছবির মধ্যে কি কি প্রয়োজন, কি টোটাল কথা হচ্ছে তুমি তোমার ছবিটাকে নিজের মতো করে শেপ দিতে পারবা। তুমি তোমার ছবিটাকে যেভাবে ইমাজিন করবে ওটা শুধুমাত্র ইয়াকে তুমি বুঝিয়ে বলবে এবং এ তোমার জন্য ঠিক ওভাবেই ছবিটি তৈরি করবে। ওকে, হ্যাঁ, আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। দেখো আমার চশমাটা কিন্তু রিমুভ করে দিছো, দেখতে পাচ্ছ? তো এর মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করা যায় চাইলে। নাই দেখতেই পাচ্ছ যে খুবই সহজে নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা এখন কতটা সহজ। ওকে, আপনারা যদি এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সালাম।